আমরা এই 26টা লেটারকে মনে রাখবো না, মাত্র 6টা কনসেপ্টকে খুব অল্প সময়ের মধ্যে পুরো কিবোর্ডটাকে মুখস্থ করতে চলেছি। আমরা একজন খুব বিখ্যাত সুরকার রয়েছে আর.ডি. বর্মন বা এস.ডি. বর্মন। প্রথম লাইনে আমরা সিম্পলি দুটো জিনিস মনে রাখবো, এক হচ্ছে কোয়ার্টি শব্দটা, আর সেকেন্ড তুমি আমি ও সামনে পিকনিক করতে চলেছি। নমস্কার, চাকদাহ ও শিমুরালী জাতীয় যুব কম্পিউটার সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়, পাশাপাশি আপনারা যারা এই মুহূর্তে মোবাইলের স্ক্রিনে এই ভিডিওটা দেখছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কম্পিউটার এবং মোবাইল ব্যবহার করাটাও আমাদের জন্য অনেক বেশি ইজি হতে চলেছে এই ভিডিওটার পর। আপনাদের অনেকেরই অনেক সময় মনে হয়েছে যে আমাদের এই যে কম্পিউটারের কিবোর্ডটা কেন পরপর এ থেকে জেড পর্যন্ত সাজানো নেই। তো আজকে আমরা দেখব যে কেন এই এ থেকে জেড পর্যন্ত সাজানো নেই এবং পুরো কোয়ার্টি কিবোর্ডটা কিভাবে সাজানো আছে। এবং আরও একটা মজার জিনিস, আমরা এই 26টা লেটারকে মনে রাখবো না, মাত্র 6টা কনসেপ্টকে খুব অল্প সময়ের মধ্যে পুরো কিবোর্ডটাকে মুখস্থ করতে চলেছি। আপনাদের মধ্যে অনেকেই এরকম আছেন যে যারা কম্পিউটারে খুবই দক্ষ। আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের কাছেও এই ভিডিওটা সম্পূর্ণ নতুন হতে চলেছে, কারণ আমাদের এই সমস্ত কনসেপ্টগুলোই আমাদের নিজস্ব। তো চলুন দেখা যাক। আমাদের এই যে কিবোর্ড, এই কিবোর্ডটি কিন্তু আজকের দিনে নয়, আজ থেকে 150 বছর আগে ক্রিস্টোফার লেথম সোলস নামের একজন বিজ্ঞানী এই কিবোর্ডটি ইনভেন্ট করে। আমাদের এই যে কিবোর্ড, এই কিবোর্ডটাকে আমরা বলি কোয়ার্টি কিবোর্ড। এবার কোশ্চেন, কেন এটাকে আমরা কোয়ার্টি কিবোর্ড বলি? একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের প্রথম 6টা অক্ষর অর্থাৎ QWERTY, এই 6টি অক্ষরকে যদি আমরা উচ্চারণ করি আমাদের নাম হবে কোয়ার্টি। তো এর জন্য এটাকে আমাদের বলা হয় কোয়ার্টি কিবোর্ড। তো আরো একবার বলছি QWERTY। তো আমরা প্রথমে যে 6টি কনসেপ্ট মনে রাখবো বলেছি তার মধ্যে একটি কনসেপ্ট হচ্ছে কোয়ার্টি, QWERTY। তাহলে আমরা প্রথমে কোয়ার্টি শব্দটা মনে রাখবো। আচ্ছা, এখানে কোয়ার্টি স্পেলিংটা একটু সম্পূর্ণ অন্য ধরনের। এবার বলি কেন অন্য ধরনের? কারণ আমরা দেখেছি ইংরেজিতে যখনই কোনো কিউ আসছে তারপরে কিন্তু ইউ শব্দটা বসবেই বসবে। ধরে নিলাম কুইন, QUEEN। তো যে কোনো স্পেলিং কিউ এর পর কিন্তু ইউ হয়, আর এই কোয়ার্টি কিবোর্ডে কিন্তু ইউ হয়নি, ডাব্লিউ হয়েছে। তো আমরা প্রথমে 6টা অক্ষরকে মনে রাখবো কি বলে? কোয়ার্টি শব্দটা মনে রেখে। তো কোয়ার্টি শব্দটার একটু শেষে গিয়ে দেখা যাবে ওয়াই আছে। আচ্ছা, ওয়াই অর্থাৎ আমাদের ওয়াইকে আমরা বলি সেমি ভাওয়েল। কেন বলি? ও প্লাস আই ইকুয়াল টু ওয়াই। তো যেহেতু ওয়াই সেমি ভাওয়েল, এর জন্য এর পরে আমরা সমস্ত ভাওয়েলগুলো বসাবো। আমাদের এখানে কি কি ভাওয়েল বসছে? ইউ, আই, ও, পি। এবার এটাকে আমরা একটু মনে রাখবো সম্পূর্ণ একটু মজার ছলে। আচ্ছা, কিভাবে? আমরা এখানে আমরা ঠিক আমাদের কিছুদিন পরেই আমরা পিকনিক করতে চলেছি, পিকনিকের গল্পটাই আমরা এখানে মনে রাখবো। কি? ইউ, ইউ মানে তুমি বা তোমরা বা আপনারা, আই ফর আমি, আর ও ফর আদার্স সকলে। তো আমরা সবাই মিলে পিকনিক করছি। কারা কারা? তুমি, আমি, ও ফর আদার্স, পি ফর পিকনিক। প্রথম লাইনে আমরা সিম্পলি দুটো জিনিস মনে রাখবো, এক হচ্ছে কোয়ার্টি শব্দটা, আর সেকেন্ড তুমি আমি ও সামনে পিকনিক করতে চলেছি। হয়ে গেল আমাদের প্রথম লাইনে মাত্র দুটো কনসেপ্ট, কোয়ার্টি আর তুমি আমি ও পি। এবার আসি আমরা দ্বিতীয় লাইনে। আচ্ছা, আমরা অলরেডি জানি যে আমাদের ইংরেজিতে 5টা ভাওয়েল, 21টা কনসোনেন্ট। আচ্ছা, এই 5টা ভাওয়েলের মধ্যে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে 4টে ভাওয়েল অলরেডি বসে গেছে। আমাদের ইংরেজিতে ভাওয়েলগুলো কি কি? এ, ই, আই, ও, ইউ। এখানে এটা বাদ দিয়ে সমস্ত ভাওয়েল কিন্তু বসে গেছে। স্বাভাবিকভাবে এ ভাওয়েল প্রথম ভাওয়েল রাগ করবে। রাগ ভাঙানোর জন্য আমরা প্রথমেই দ্বিতীয় লাইনের প্রথমেই এ কে বসিয়ে দিয়েছি। এরপর আমরা মনে রাখবো এসডি। আচ্ছা, এসডি কিভাবে মনে রাখবো? আমরা এসডি মনে রাখার অনেক উপায় রয়েছে। আমরা একজন খুব বিখ্যাত সুরকার রয়েছে আর.ডি. বর্মন বা এস.ডি. বর্মন। তো আমরা এস.ডি. বর্মন, সচিন দেব বর্মন, তো এস.ডি. বর্মনের নাম করে আমরা মনে রাখতে পারি এসডি।
অথবা আমাদের মোবাইলের যে ছোট্ট চিপটা থাকে যেটা আমরা বলি মেমোরি, সেটাকেও আমরা বলি এসডি কার্ড। তোমরা এসডি কথাটা মনে রাখবে এসডি কার্ড থেকে। তো এসডি, চারটে কনসেপ্ট হয়ে গেল। কি কি? কোয়ার্টি, ইউআইওপি অর্থাৎ পিকনিকের সেই গল্প, তারপরে এ একটা ভাওয়েল বাকি ছিল তাকে বসিয়ে দিলাম, দেন এসডি, চারটে কনসেপ্ট আমাদের মুখস্থ। এইবার এখানে আরো বেশি মজার যে এর পরে কিন্তু আমাদের অনেকটাই আর কিছু মুখস্থ করতে হবে না। কেন? কারণ আমরা অলরেডি আমাদের 5টা ভাওয়েল কিন্তু বসে গেছে। এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এসডি, ডি এর পরে কি ই ভাওয়েল, ই চলে গেছে উপরে, ই এর পর এফ, এবার একটু লক্ষ্য করুন এফ, জি, এইচ, আই ভাওয়েল চলে গেছে, জে, কে, এল, এম, এন। অর্থাৎ আমাদের চারটে কনসেপ্টই কিন্তু আমরা এত পর্যন্ত মুখস্থ করতে পারলাম। কিভাবে? প্রথমে মনে রাখলাম কোয়ার্টি, একটু আমার সাথে সাথে আপনারা কিন্তু এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। তো কোয়ার্টি, তারপরে মনে রাখছি কি পিকনিকের গল্প, তুমি আমি ও পি, আমরা সবাই মিলে পিকনিক করছি, ওকে। তারপর একটা ভাওয়েল বাকি ছিল, বসিয়ে দিলাম এ, এরপর এসডি কার্ড মনে রাখলাম, চারটে কনসেপ্ট। তারপর তো কিছু মনেই রাখতে হচ্ছে না, কেন? কারণ সবই তো পরপর বসে গেছে। কিভাবে? ডি এর পর ই চলে গেছে, কারণ ভাওয়েল চলে যাবে, গেছে সব 5টাই। এফ, জি, এইচ, আই ভাওয়েল চলে গেছে, জে, কে, এল, এম, এন। আমাদের এত পর্যন্ত চারটে কনসেপ্টের মুখস্থ। এবার আমরা যেটা দেখব তারপরে দেখুন এখানে আরো একটু মজার জিনিস, সেটা কি বিভিসি। আচ্ছা কিভাবে মনে রাখবো? বড় ভার্সেস ছোট। আমরা ছোটবেলায় খেলেছি এরকম যে বড়দের একটা টিম, ছোটদের একটা টিম, তো তারপর আমরা খেলাধুলা করতাম। তো এখানে আমরা সেটাই মনে রাখবো, বড় ভার্সেস ছোট। হয়ে গেল 5টা কনসেপ্ট। আর একদম শেষের কনসেপ্ট, আমাদের ইংরেজি তো এক্স ওয়াই জেড দিয়ে শেষ হয়, ওয়াই তো সেমি ভাওয়েল চলে গেছে, দেখুন এক্স জেড দিয়ে শেষ হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের 6টা কনসেপ্ট। একবার নিজেরা ট্রাই করুন, দেখবেন একদম খুব সহজেই পুরো কিবোর্ডটা মুখস্থ হয়ে যাবে। এবার আমরা জেনে নিই কেন এ থেকে জেড পর্যন্ত সাজানো থাকে না। অ্যাকচুয়াল আমরা একটু লক্ষ্য করলে দেখব যে আমাদের ইংরেজিতে যে কোনো ওয়ার্ডে ভাওয়েল সব থেকে বেশি ইউজ হয়, অর্থাৎ এই আই ইউ, এই 5টা ভাওয়েল কিন্তু সব থেকে বেশি যে কোনো সেন্টেন্স বলুন, ওয়ার্ড বলুন, তার মধ্যে সব থেকে বেশি থাকে। আর সেই কারণে আমাদের এই ভাওয়েলগুলোকেই ওপরে রাখার জন্য ক্রিস্টোফার লেথম সোস এইভাবে এই কোয়ালিটি কিবোর্ডটাকে সাজিয়েছে, এ থেকে জেড পর্যন্ত না সাজিয়ে। এইরকমই কনসেপচুয়াল অফলাইন কম্পিউটার স্মার্ট ক্লাসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। যারা চাকদা বা চাকদা পার্শ্ববর্তী এলাকাতে রয়েছেন তারা আমাদের চাকদা জাতীয় যুব কম্পিউটার, একদম পুরো চাকদা কলেজের কাছে চলে আসতে পারবেন। আর যারা শিমুরালী, মদনপুর বা কল্যাণী, কাঁচরাপাড়া ওই চত্বরে রয়েছেন, আপনারা শিমুরালীতে আমাদের একদম ডাউন স্টেশনের পাশেই আমাদের পিএনবি ব্যাংকের নিচে সেন্টার, তো ওখানে এসে আমাদের অফলাইন স্মার্ট ক্লাস করতে পারবেন। এছাড়াও আপনারা অফলাইন ক্লাসের জন্য আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটা শেষ করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটি কথাই বলবো যে মুখস্থ করে নাম্বারের পেছনে নয়, বরং যে কোনো সাবজেক্টকে কনসেপচুয়ালি বুঝে মনে রাখো, দেখো নাম্বার তোমাদের পেছনে দৌড়াবে।